আজকে আমরা ঢুকেছি আমাদের ড্রাগন বাগানে। প্রচুর গাছে ফুল আসছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গের মাটিতে, বিশেষ করে জলপাইগুড়ি জেলায় কিন্তু এখনও তেমনভাবে বৃষ্টির দেখা মিলেনি। কিন্তু তার মধ্যেও বিভিন্ন প্রতিবন্ধকতাকে কাটিয়ে ফলগুলো আমরা কীভাবে বড় করব সেটা নিয়েই আজকের ভিডিও। বন্ধুরা, আমি শান্তনু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাভ নেচার। যেহেতু জলপাইগুড়ি জেলায় এখনও বৃষ্টি হয় নাই, তো যাই হোক, আমাদের বৃষ্টি হওয়ার পরে প্রয়োজনীয় পরিচর্যাগুলি করতে হবে। কারণ এই মুহূর্তে গাছের যা অবস্থা, দেখুন ডালগুলি প্রায় শুকিয়ে গেছে, প্রচুর ফুল আসছে গাছে, তার জন্য প্রচুর এনার্জির দরকার। কিন্তু এই মুহূর্তে গাছের যে অবস্থা, এই মুহূর্তে কোনো কিছুই স্প্রে বা গাছের গোড়ায় তেমন ভারী খাবার দেওয়া সম্ভব না, বা দিলেও কোনো কারণে গাছের ক্ষতি করে দিতে পারে এবং কিছু ফল হয়তো ঝরে যেতে পারে। সেজন্য আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। বৃষ্টি হওয়ার পর প্রয়োজনীয় পরিচর্যাগুলি করতে হবে। দেখুন, আজকেও প্রচুর ফুল ফুটেছে। এই ফুলগুলি আজকে ফুটবে। এখানে দেখুন কতগুলি 2-1 দিন আগে ফুটেছে, এটা 2 দিন আগে ফুটেছে, এটা কালকে ফুটেছে। প্রচুর ফুল আসছে গাছের মধ্যে। এইটা একটা সিয়ামরেডের একটা ফল। দেখুন, মোটামুটি 10-15 দিন আগে মোটামুটি ফুলটা ফুটেছে। ফলের সাইজ অলরেডি 250 থেকে 300 গ্রাম হয়ে গেছে। তো আমাদের প্রয়োজনীয় পরিচর্যা হবে। বৃষ্টি হয়ে গেলে মোটামুটি আমরা যে কোনো ভিটামিন, সে প্রথমে ভিটামিন হিসাবে হিউমিক অ্যাসিড, তার সঙ্গে 0050 মিশিয়ে মোটামুটি সপ্তাহে অন্ততপক্ষে 1 দিন, তার সঙ্গে কিছু অনুখাদ্য, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক এবং বিভিন্ন ধরনের ভিটামিন দিয়ে মোটামুটি সপ্তাহে 2 দিন স্প্রে করলে খুব ভালো হবে। কারণ গাছের একদম রোদের মধ্যে শুকিয়ে গাছগুলি একদম নরম হয়ে গেছে। আকাশের এই বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গাছগুলি সতেজতা আসবে না। সেজন্য প্রচুর ফুল, 4 ভাগের 1 ভাগ ফুল ফুটতেছে, বাকি ফুলগুলি তাপের কারণে নষ্ট হয়ে গেছে। তার সঙ্গে বিভিন্ন ধরনের ভিটামিন এবং অনুখাদ্য মারার সঙ্গে সঙ্গে তার মাঝে 2 থেকে 3 দিন অন্তর অন্তর একটু যে কোনো বিষ, পেস্টিসাইড ও তার সঙ্গে ফাঙ্গিসাইড দিতে হবে। কারণ গাছের এই স্টেজটা কাটার জন্য বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড দেওয়া খুবই প্রয়োজন হবে। কিন্তু সব কিছুই বৃষ্টির অপেক্ষা। বৃষ্টি সম্ভবত আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজকে থেকে কালকের মধ্যেই বৃষ্টি হয়ে যাবে। বৃষ্টি যদি হয়ে যায় তাহলেই আমরা মোটামুটি নিজের
রুটিন অনুযায়ী পরিচর্যাগুলি করতে পারবো। এইটা আমাদের একটা ড্রাগন পিলার। দেখুন, গোটাটাই যদিও টেডিস সিস্টেমে করা, তো কয়েকটা পিলার আছে। দেখুন কী হারে ফলছে, কাউন্ট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43। এই একটা পিলারের মধ্যে 43টা ফল। আরেকবার আপনাদের বলে দিচ্ছি, এই মুহূর্তে যেসব এলাকায় বৃষ্টি হয় নাই তাদের সবার একই সমস্যা, ডালগুলি শুকিয়ে যাচ্ছে এবং অনেকের গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু ডাল শুকিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন অপেক্ষা করতে হবে কিসের জন্য? বৃষ্টির জন্য। বৃষ্টি হয়ে গেলেই আমরা বিভিন্ন ধরনের ওষুধ, বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু তবেই দিতে পারবো। তাহলে প্রথমে দিতে হবে কি? প্রথমে দিতে হবে একটা ভালো ফাঙ্গিসাইড, তার সঙ্গে একটা যে কোনো পেস্টিসাইড বা পোকা মারার ওষুধ। আর 1-2 দিন অন্তর তারপরে দিতে হবে অনুখাদ্য এবং পটাশিয়াম হিউমেট জাতীয় কোনো ওষুধ, তার সঙ্গে বিভিন্ন ধরনের ভিটামিন। কারণ রোদের মধ্যে গাছের অবস্থা একদম খুব খারাপ জায়গায় চলে গেছে, সেটাকে রিকভার না করলে গাছের যে ফলগুলি আছে ফলগুলি কিন্তু খুব একটা বড় হবে না। তো শুধু আমরা এখন আকাশের দিকে তাকিয়ে, তাহলে সেজন্য এখানে বিভিন্ন জাতের কমার্শিয়াল ড্রাগন চাষ করা হয়েছে। মোটামুটি 12 থেকে 13টা কমার্শিয়াল ভ্যারাইটির ফল অলরেডি ধরে গেছে। দেখুন, প্রচুর ফুল আজকে ফুটবে এই অল্প একটু জায়গায়। দেখুন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মোটামুটি 2 ফুট জায়গার মধ্যেই 9টা ফুল ফুটবে আজকেই। তো আমাদের সবার লক্ষ্য এখন যেসব জায়গায় বৃষ্টি হয় নাই, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকা। আকাশে বৃষ্টি হয়ে গেলেই আমরা মোটামুটি সপ্তাহে 2 দিন অন্তর অন্তর বিভিন্ন ধরনের ওষুধ আমাদের একটার পর একটা স্প্রে করতে হবে, যাতে কি ফলের সাইজগুলোকে বড় করা যায়। পটাশিয়াম হিউমেট, তার সঙ্গে বিভিন্ন ধরনের অনুখাদ্য যদি মোটামুটি 2 থেকে 3 বার দেওয়া যায়, তাহলে কিন্তু ফলের সাইজ মোটামুটি খুব একটা ভালো হবে। শুধু একটু সময়ের অপেক্ষা। আকাশের বৃষ্টি হয়ে গেলে তবেই আমরা এই ওষুধগুলি দিতে পারবো। বৃষ্টি না হওয়া পর্যন্ত তেমন কোনো ওষুধ আমরা কিন্তু দিতে পারবো না। যদি কেউ ওষুধও দিয়ে ফেলে, তাহলে কিন্তু ক্ষতিও হতে পারে। একটু ধৈর্য নিয়ে
থাকতে হবে। আকাশে বৃষ্টি হয়ে গেলেই মোটামুটি স্প্রেগুলি করতে হবে। সঙ্গে সঙ্গে গোড়ায় এনপিকে 10-26 বা 0-52-34 ইত্যাদি বা 15-15 যে যেখানে যেমন সার পায় সেই অনুযায়ী প্রয়োগ করতে হবে, কিন্তু একটু কম পরিমাণে দিতে হবে। প্রয়োজনে 7 দিন অন্তর অন্তর দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। কি হারে ফুল আসছে এবং কিছু ফুল ফুটে গেছে, কিছু শর্টস দেখলেই বুঝতে পারবে। দেখুন একদম ফুল দিয়ে গাছ ভরে গেছে। এখানে সবগুলোই কমার্শিয়াল ভ্যারাইটি, জাম্বু রেড, সিয়াম রেড, পিংরোজের ছোট, পিংরোজ বড়, ক্রসবিট ভ্যারাইটি, ইসরায়েলি হলো, মরক্কন রেড, জাম্বু রেড, সিঙ্কিং পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক, প্রচুর ভ্যারাইটি।